দেখুন, যে বিদ্যুৎ বিভাগটা মূলত আসলে কিভাবে গঠিত। আপনার এই সকল প্রতিষ্ঠানেই দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণী, তার মানে এসএসসি এবং এইচএসসি পাশের চাকরি আছে, কম এবং বেশি। তার মধ্যে হলো এই যে প্রতিষ্ঠানগুলা, ধরেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্লাস হলো বিপিএমআই, পাওয়ার সেল, বিপিআরসি, স্ট্রেডা, ওআইসি, ওসিআই, ইআই, ঠিক আছে, বিদ্যুৎ বিভাগ। এই প্রতিষ্ঠানগুলো হলো কি বর্তমানে সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রণাধীন, মানে স্বায়ত্তশাসিত বা সরাসরি সরকারি রাজস্ব খাতভুক্ত এগুলো। আর বাকি যে প্রতিষ্ঠানগুলো উৎপাদনের সাথে, জারফিসিএল, ইজিসিবি, নজোপাটিকো, এই প্রতিষ্ঠানগুলো হলো বিপিডিবির অঙ্গ প্রতিষ্ঠান। তারপর আছে পল্লী বিদ্যুৎ সমিতি আছে, মানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তারপরে আছে ডিপিডিসি, এটা সরাসরি বিতরণ কাজে করলে এটা সরাসরি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান, এটা কিন্তু পিডিবির নয়। তো সেই হিসাবে এই প্রতিষ্ঠানগুলোতে এই যে বিপিডিবি সহ উপরের যে এই প্রতিষ্ঠানগুলো, এগুলো বাদে অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে এখানে, যদি আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে বলেন, যদি ঢুকেন, সেইখানে আপনারা মিনিমাম সব মিলিয়ে মিনিমাম 30,000 টাকা বেতন পাবেন। ঠিক আছে? এবং মানে এই ধরনের চাকরিটা আমি মনে করি যে এই ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশনে বেস্ট জব অফ বাংলাদেশ। ঠিক আছে? এই জন্য আমরা এই সব প্রতিষ্ঠানগুলোর স্পেশালি প্রিপারেশন নিব। পাশাপাশি আপনার এই প্রিপারেশন গুলো নিলে অন্য প্রতিষ্ঠানের জন্য আপনার প্রিপারেশন হয়ে যাবে। দেখুন, এটা হলো বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগে আসলে কোন কোন প্রতিষ্ঠান, কোন ধরনের প্রতিষ্ঠানগুলো সরকারি, এটা কিন্তু আমরা এখান থেকে প্রমাণ করতে পারি। অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন ধরেন যে ডেস্কো, নেস্কো, জোপাডিকো, ঠিক আছে, আর জেনারেশনের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এগুলোতে লাস্টে কোম্পানি লেখা বা পিএলসি লেখা দেখে অনেকে মনে করে যে এটা মনে হয় প্রাইভেট প্রতিষ্ঠান। কিন্তু এটা কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান নয়, সরকারি। দেখুন, সরকারি মানে অধীনস্থ দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, বিভিন্ন ক্যাটাগরির প্রতিষ্ঠান আছে সরকারের। এই যে একটা দপ্তর আছে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, সংবিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ মানে স্ট্রেডা বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তারপরে আছে এখানে পাওয়ার সেল, পাওয়ার ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপর দেখুন পাবলিক লিমিটেড যে কোম্পানিগুলা, এগুলো কিন্তু সরকারি মানে প্রতিষ্ঠান। এই যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন, তারপরে হলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, নর্থ ইস্ট পাওয়ার জেনারেশন, ইজিসিবি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, কুল পাওয়ার জেনারেশন, বিআর পাওয়ার জেন, ওয়েস্ট জোন রুরাল পাওয়ার, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই মানে নেসকো, পাওয়ার গ্রিড মানে পিজিসিবি। ঠিক আছে? তার মানে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সবই সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে এরা পড়ে। ঠিক আছে? এখন আপনার এই ধরুন যে আপনি বিপিডিবির জন্য আবেদন করছেন, বিপিডিবি সম্পর্কে অবশ্যই আপনার A to Z জানতে হবে। যেমন চাকরির পরীক্ষায় থাকে, ভাইবা পরীক্ষায়ও কিন্তু থাকে। এই জন্য বিপিডিবির ওয়েবসাইটে আমরা ঢুকবো যে বিপিডিবি আসলে কি ধরনের কাজ করে থাকে। ঠিক আছে? দেখুন, যে প্রথমে একটা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে গেলে এই যে আমাদের সম্পর্কে বা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কে এখানে যাব আমরা। হয় না, আমি একটু পরে কে কোথা থেকে যুক্ত আছেন এটা অবশ্যই একটু জানবো, হ্যাঁ। দেখুন, যে প্রথমে পাওয়ার সেক্টরটাকে নিয়ে আসছি আপনাদের মধ্যে একটু নতুনত্ব দেওয়ার জন্য, এবং বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলো তো আমরা মোটামুটি সবাই জানি। ঠিক আছে, কমন কিছু বিষয় আছে। আহ, এবং দেখা গেল যে আমরা সিলেবাস শেষ করার আগেই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে যদি শুরু করি, আর এই সিলেবাস গুলা বিশাল সিলেবাস, পরবর্তীতে আমরা অজানার জিনিসগুলো অথবা পরীক্ষা যদি দিয়ে ফেলে, তাহলে আমরা এগুলো মিস করে ফেলবো। এই জন্য আমি মূলত এগুলোকে একটু নিয়ে এসেছি সামনে। তারপরে